কখনো ভেবেছেন সন্তান হয়ে কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে? ও তো জানে আমার মার পেটে আমি ছিলাম, তারপরও কেন মার সাথে চিল্লায় কথা বলতে সন্তানের বুক কাঁপে না কেন? কিসের অভাব? ছোটবেলার থেকে আমার বাপটা দিনকে রাত, রাতকে দিন পরিশ্রম করে আমার খাবারের জন্য পরিশ্রম করছে, যতটুকু পারে পড়ালেখা করানোর চেষ্টা করছে, নিজে না পড়ে আমাকে পড়াইছে। তারপরে সে বাপের সামনে চিল্লায় কথা বলতে আমার মুখ বন্ধ হচ্ছে না কেন, মুখ আটকাচ্ছে না কেন? কিসের অভাব? বুঝাতে পারছি কথাটা? তা আমাদের কাজ করতে হবে জানার পাশাপাশি বুঝার সেক্টরে, জানার পাশাপাশি। এবার জানাটা পাওয়া যায় কোথায়? কলেজে, মাদ্রাসায়। আর বুঝাটা পাওয়া যায় ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে। অঙ্কের মধ্যে ঝগড়া নাই, শুধু বুঝতে হচ্ছে যে আমাদের জানারও দরকার, বুঝারও দরকার। প্রোডাক্ট কয়টা দরকার? বা একটু জোরে বলেন না, মানুষ সবার জন্য কয়টা প্রোডাক্টের দরকার? শান্তি পাওয়ার জন্য প্রোডাক্ট কয়টার দরকার? একটা জানার প্রোডাক্ট আর একটা বুঝার প্রোডাক্ট। জানার বুঝারটা আপনি কারো থেকে শুনে হোক, বই থেকে পড়ে হোক জেনে যাবেন, কিন্তু সেটার উপর অটল থাকা, কাজটা বাস্তবায়ন করার জন্য যে বুস্টারটা দরকার সেটা কোথাও পাবেন না। সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, আমার প্রেমে যারা মগ্ন এমন বান্দার সাথে চলতে থাকো, দেখবা তোমার কাজটাও হয়ে যাবে। কয়টা বলেন না ভাইয়া? কয়টা? দুইটা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। যেমন পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য, এক কথায় যদি বলি, পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে এরা কি সন্তান নাকি অসন্তান? আমি কুসন্তান বলি না, আমি অসন্তান বলেছি। হ্যাঁ, কুটা বলছি না। সন্তান না অসন্তান? কুটা বলাটা দরকারই নেই, যার যার আমল তার। বলেন না? এমনও তো হতে পারে আমি আজকে যাকে জাহান্নামী মনে করতেছি সে আল্লাহর বন্ধু হয়ে বসে আছে। হয়তো তার একটা দুইটা কাজ আমার পছন্দ হয় নাই আর কি, কিন্তু সে যদি রবের কাছে প্রিয় হয়ে যায় তাহলে তো আমি গেছি আসামি। সেজন্য সবসময় মনে রাখবেন, সবসময় দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। সবসময় বলবেন যে আমি খারাপ ভাই, আমি ছোট মানুষ, তুমি বড়, তুমি বড়। আপনি এদিকে নিজেকে ছোট বানাবেন, ও তো ইজ্জুমান তাশাওয়ালা, আপনার রব আপনাকে বড় বানাই দিবে। সেজন্য আমার মা একটা কথা প্রায় সময় বলে, অফুত ছোট জায়গা জিয়তিয়ত, ছোট জায়গা জিয়তিয়ত, বড় জায়গা কিন্তু হনমিকা নাই। অনে যাইবার সময় এমনিতে চা হেবেলে মন চাই যে হন একখান দোয়ানোর সামনে অবা চা দো টং দোয়ানত বইয়ারে ওগো কুটি ফতি আইয়ারে হাইতা দিব না, ও মা তো না বাজি। বড় বড় রেস্টুরেন্টে চা বহুত দামি এরি, কিন্তু টঙর দোয়ানো চার মজা কি? অনেক জিওতি যাগ্য পারিবেন 3.5 কোটি টিয়ার গাড়ি একখান রাস্তা দিয়ে আড়ের, ওরে অহংকার। আর ওইতে সাইকেল লই যা টিং 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 করি। ইদের 2 পয়সার দাম দেন না, সিঙ্গেল যায় যাতে কোটি টিয়ার গাড়িতে এগিয়ে ইতে ডাইরেক্ট যাবি টাটা। এবেলিতে ইদের দূরে তুই যাতে লড়া ছুটি যাইতে যাইতে ইতে সুন্দর করে গলদি ঢুকি গি এবেল হাত আয় হ্যাঁ ইন্দি ডুব এসে মাথাও না বাজে এতার লাই শরীর বড় নগজ্জু জিও দুই টুকির দেখতে ন সিয়ন তাহন বালা। সিয়ন মানে দুর্বলতা এবেন এসে না মাথার তো মানুষুল্লাই নিজের দুর্বল বানায় রাখবেন যাতে অহংকার নয়। আর নিজের হাসে নিজের সবচেয়ে শক্তিশালী মনে করিবেন, যেন শয়তানে অরণ্য ভারে। হিসাব ক্লিয়ার? আর একখান হতায় সবসময় মানি চলি, নিজে বুঝিবার চেষ্টা করি, বাজে নিজে বাঁচিলে বাপন না আর হবরই আত্মসাজম করিব দে আয় আর হবর চিন্তা করছুম অনর গান গরম বহুত দিন হই অনার লই ভাববো নাই অনর লই ভাববি অনার লই হই নাই অনর লই হই বহুত দিন গিয়ে গই হামর হাম কিচ্ছু জামা বউ সহ্য করে না করে চিল্লাইয়ের ফুরগত তুলি ফেলেই জানো আপ কি মাথা ঠান্ডা অনার পর হতে না ভুল করেছি বেশি করে ফেলেছি ও মা তো না বাজে ওই না এতাল্লাই নিজে বাঁচলেই বাপের নাম।
আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একটু ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। হয় না আওয়াজ এখনো হয় না, আরো জোরে বলেন মারহাবা। এবার হাতটা একটু নামান। তাহলে আমাদের জানারও দরকার, বুঝারও দরকার। যদি বুঝি আমাদের লাভ কি হবে, এটাই তো। বুঝলে আমাদের ছোট্ট কাজও বিশাল পাহাড় পরিমাণ সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। যদি আমরা বোঝা শুরু করি আমাদের টাইমিংটা কমে যাবে কিন্তু বেনিফিটটা বেড়ে যাবে। যদি আমরা বোঝাটা শুরু করি এমনও হতে পারে একটা মনের সিজদা আমাদের কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য। ওলামায়ে কেরাম স্টেজে মওজুদ আছেন, হুজুরদের আলোচনায় হাজারবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। আমাদের রব এমন দয়াবান, তিনি এমন রহিম ও রহমান, তিনি বান্দার সিজদা পছন্দ করে সত্য, কিন্তু রব চাই সে সিজদা যে সিজদায় বান্দার কপাল ঝুকার আগে দিলটা রবের দরবারে ঝুঁকে যায়। রব বলে যে যার দিল আমি রবের দরবারে ঝুঁকে যাই, ওর কপালটাই আমার পছন্দ, ওর নাকটাই পছন্দ, ওর দেহটাই পছন্দ, ওর তাসবিহটাও আমার কাছে পছন্দ হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। কি ঝুঁকলে বলেন না, কি ঝুঁকলে? দিল, দিল কি ঝুঁকলে? এই দিলটা ঝুঁকানোর জন্য বোঝানোর দরকার। আচ্ছা, এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা এখন বুঝতে পারবেন। হজ, রোজা, যাকাত, জান্নাতে যেতে গেলে সবকিছু তো লাগবে, কারো তো কোনো দ্বিমত নাই। কে কেমনে দিচ্ছে এটা নিয়ে তর্ক থাকলো, কিন্তু লাগবে যেটা সবাই জানে। হজ, রোজা, যাকাত সব আমাদের রবের পছন্দের, সব রবের পছন্দের। কিন্তু কখনো দেখেছেন ভেবে হজের মধ্যে কি আছে, রোজার মধ্যে কি আছে, যাকাতের মধ্যে কি আছে? আমরা ভাবার চেষ্টা করি না। এবার আসেন, যাকাতের সিস্টেম কি? কামাও, কামাও, বছর একবার। আল্লাহ আমি দিলে তোমার লাভ কি? আমি দিচ্ছি তার লাভ, তোমার লাভ কি? তুমি আমাকে দিয়ে দেওয়াচ্ছ কেন? রব বলে যে টাকা, ধন সম্পদের প্রতি মানুষের একটা লোভের জায়গা কাজ করে। এই লোভে পাগল হয়ে অনেক সময় মানুষ অমানুষ হয়ে যায়, মানুষের উপর জুলুম করে। আমি তোমাকে যাকাত দেওয়াচ্ছি না, তোমাকে দান করা শিখাচ্ছি, কারণ যে দান করা শিখে যায় তার মনে সহজে লোভ থাকবে না। তাহলে যাকাতের মূলত বিষয় হচ্ছে দান করা শিখানো। আল্লাহ আমাদেরকে শিখাতে চাচ্ছেন আমরা যেন দান করি, মন খুলে যেন দান করি।